আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আমি এখানটায় বেগুন আলু দিয়ে মেথি শাক ভাজা করব, সেটাই তোমাদের সাথে শেয়ার করব আমি কিভাবে মেথি শাক ভাজা করি। তো দেখো এখানটায় আমি তেল গরম করে নিয়েছি, নিয়ে একটু 5 ফোড়ন কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। দিয়ে এতে একটু আমি আলু দিয়ে দেবো প্রথমে, কারণ আলুটা সিদ্ধ হতে একটু সময় লাগে। আলুটা একটুখানি ভেজে ভাজা ভাজা করে নিয়ে তার উপর আমি একটুখানি নুন দিয়ে দেবো, একটু সামান্য নুন দেবো, আবার একটু পরে দেবো নুন। সামান্য নুন দিয়ে আলুটাকে আমি ভাজবো যাতে আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো বন্ধুরা, তোমরা এখনও যারা আমার ভিডিওটা লাইক দাওনি, তোমরা কিন্তু অবশ্যই একটা লাইক দিও, কেননা লাইকের গুরুত্ব আমরা সবাই জানি কি হয় লাইক দিলে। তো একটু কষ্ট করে যখন দেখছো ভিডিওটা অবশ্যই একটা লাইক দিও। তো দেখো আমি এখানটায় আলুটা চাপা দিয়ে নিয়েছিলাম, চাপা দিলে কি হয় আলুটা সেদ্ধ হয়ে যাবে। আলুটা যখন নরম হয়ে আসবে আমি বেগুন দেবো। এখানটায় ডুমো ডুমো করে আমি বেগুন কেটে রেখেছিলাম, সেই বেগুনটা আমি এখানটাতে দিয়ে দেবো। বেগুনটা দিয়েও আবার একটু নাড়াচাড়া করে ভাজবো, ভালোভাবে ভাজবো। আমি বেগুনটা সেরকম চাপা দেবো না, কেননা চাপা দিলে একদম গলে যাবে। তো আমি এখানটাতে আলু আর বেগুনটা একটু একসাথে ভেজে নেব। তো বন্ধুরা, আমার যারা পুরনো বন্ধু আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা আমার ভিডিওটা দেখার জন্য। তোমরা যারা আমার ভিডিও দেখছো অবশ্যই একটা কমেন্ট করো কেমন হয়েছে ভিডিওটা। আর যারা আমার নতুন কোনো বন্ধু যদি ভিডিওটা দেখে থাকো অবশ্যই আমাকে ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও, কমেন্টে একটা সুন্দর করে কমেন্ট করো। আমি কিন্তু বুঝে যাব, আমি ঠিক সময় মতন তোমাদের পরিবারে পৌঁছে যাব। দেখো কথা বলতে বলতে কিন্তু আমি আলু আর বেগুনটাতে অল্প একটু হলুদ দিয়ে দিয়েছি। হলুদ দিয়েও আমি একটু ভালো করে ভেজে নেবো যাতে হলুদ গন্ধটা না আসে। হলুদ দিয়ে ভাজবো, তার সাথে সাথে বেগুনটাও সেদ্ধ হয়ে যাবে। তো বেগুনটা সেদ্ধ হয়ে যাবে। দেখো বেগুনটা যখন একটু নরম মতন হয়ে এসছে আমি মেথি শাকটা দিয়ে দিলাম। মেথি শাক দিয়েও ওরকম একই প্রসেসে আমি একটু ভাজা ভাজা করব। দেখো আমি এখানটায় মেথি শাকটার উপর আর একটু সামান্য লবণ দিয়ে দিলাম। এর আগেও আমি আলুতে লবণ দিয়েছি, তো সেই বুঝে আবার এখন একটু লবণ দেবো, দিয়ে ভালো করে ভাজবো। যেহেতু মেথি শাক থেকে জল বেরাবে, তো ওইতে সব কিছু সিদ্ধ হয়ে যাবে ভালো করে। দেখো আমি আলুটা দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা বা কতটা বাকি আছে। তো এইভাবে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে শাকটা যখন একটু মজে আসবে তখন আমি করে নেব। তো তার আগে বন্ধুরা অবশ্যই কিন্তু তোমরা কে কোথা থেকে দেখছো আমাকে জানিও, কেননা তোমরা তো সবাই জানো যে এই একটাই প্রসেস তোমাদের মানে সাথে কথা বলা, সেটা হচ্ছে কমেন্টস। তো অবশ্যই কমেন্ট করো, আমি সব কমেন্টেরই রিপ্লাই দিই আর দেবো। আর যদি আবারও বলছি, যদি নতুন কোনো বন্ধু আমার ভিডিওটা দেখে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো দেখো আমি এখানটা একটু সামান্য চিনি দিয়ে দিয়েছি, কেননা মেথি শাক একটু কষ্টা কষ্টা হয়, আর তার সাথে নুন ঝাল এইসবেরও একটু ব্যালেন্স হয়ে যাবে, মিষ্টি মিষ্টি খেতে লাগবে। একটু মিষ্টি দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি ভেজে নেব। ভেজে দেখো আস্তে আস্তে বেগুনগুলো একটু মজে আসছে, শাকটাও নরম হয়ে গেছে অনেকটাই। এভাবে যতক্ষণ একটু জলটা শুকিয়ে আসছে এভাবে করতে থাকবো। করে নিয়ে এই যে হয়ে এসছে, এবার মেথি শাকটা ভাজা হয়ে গেছে। আচ্ছা বলো তো, এরকম গরম গরম মেথি শাক এই শীতের দিনে মেথি শাক ভাজা দিয়ে ভাত খেতে তোমাদের কাদের ভালো লাগে? আমার তো ভীষণ ভালো লাগে, তাই তোমাদের সাথেও আমি এইটা আমার খুব পছন্দের একটা খাবার তোমাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই জানিও কীরকম হয়েছে। সাইডে একটা আওয়াজ হচ্ছে, ওটাকে তোমরা প্লিজ করো না, ওটা আমার মেয়ে করছে। এই নিয়ে কতবার হলো আমি মানে ভিডিওটা করছি। তো দেখো কথা বলতে বলতে আমার হয়ে গেছে, আর বেশি বাড়ালাম না, এই অবধি। টাটা।